কেমন এখানে আইসা? এখানে এসে আমার কোনো অনুভূতি নেই, আমি দেখতে সবাই ডাবল। কেন মামা? সবাই ডাবল। তো তোমার কি ডাবল হওয়ার ইচ্ছা আছে? আইতাছি মামা মামি আছে, তুমি কি আনতে নেওয়ার চিন্তা ভাবনা করতেছো? এক্সট্রা করে আছে। আচ্ছা রাস্তার অবস্থা, ওই 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 রাতা দেও ঘুরে আর গান বাজা থেকে দেওয়া লাগে। চক্কো, হ্যাঁ আইরো 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 আইরো। মানুষ মারালার ইচ্ছা আছে? না না রাতা থেকে রেডি করে সুইজারল্যান্ড নাকি? এগুলা কই থেকে পারছো? আফ্রিকার জঙ্গলে। যাই হোক, একটু আগে দিকে আসলাম যে এই দুলনা তুলতে এটাতে এবার আমি কি বড় হয়েছি বেটা? এখনো বিয়া লইতে আসছি না, এবার আমি কি বড়? ক এখনো একটা গার্লফ্রেন্ড নাই, একটা বউ নাই, কেউ ঘুরতে পারি না একলা। আজকে হচ্ছে ঈদের কত দিন? তৃতীয় দিন চলতেছে। 3 দিন গেল ঈদ হইল নাকি। বাট আসার পর থেকে, ঢাকা থেকে আসার পর থেকে গাড়িটা এই যে আজকে হাতে দিলাম, বাট একটু কুল স্টার্ট দিয়ে নিই আগে। ওকে, কারণ বড় ভাই এখন পর্যন্ত নিয়ে বের হয়েছিল, আমি বের হই নাই। বাট যেটা দেখাইতে পারি নাই, মানে একটু বলছিলাম ঢাকা থেকে আসার সময় যে আরসিবির ক্লাস, তারপর হচ্ছে ব্রেক, এই দুইটা আমি লাগাই। বাট এইখানে কীভাবে কী হলো, এটা কি লাগলো? আচ্ছা, আরসিবির ক্লাস আর আরসিবি ব্রেক, এটা দুইটার দাম প্রায় অলমোস্ট 6,000 টাকা। তারপরে ওই ডিস্ক চেঞ্জ করি, ডিস্কটার নামটা কী দু ওটা আমি ভুলে গেছি। তারপরে ব্রেক প্যাড, এই দুইটা, এইটাও চেঞ্জ করি। কিন্তু বাট আর একটা কাজ আছে যে সামনের ডিস্ক মানে ব্রেক প্যাডটা চেঞ্জ করা লাগবে। বাট এখন কথা হচ্ছে যে যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, সেহেতু ঈদে যেহেতু বাড়িতে আসছি, গ্রামের বাড়িতে, আর গ্রামের পরিবেশটা হচ্ছে অন্যরকম একটা পরিবেশ। বাট কোনো জায়গায় তো যাওয়ার দরকার, তাই না? সেই জন্য আজকে ভাবলাম যে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি। সেই জন্য মূলত আজকে বের হওয়া। বাট আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার এক ফ্রেন্ডে যাচ্ছে। যে কোনো জায়গায় তো যাওয়ার দরকার, বাট এখন সেই জন্যই বের হয়েছি যে যাই একটু ঘুরে আসি। মূলত যাব কোথায়? যাব হচ্ছে একটু কিদু বলে জায়গাটার নামটা ভুলে গেছি, বাট মনে নাই। বাট ওইখানে কোনো দিন যাওয়া হয় নাই। বাট ভাবছিলাম আমাদের এদিকে একটা জায়গা আছে, সেটা হচ্ছে কি পাহাড়ের এদিকে, বাট ওইদিকে বিজিবি ঢুকতে দেয় না, সেই জন্য পাহাড়ের এদিকে যাওয়া হচ্ছে না, আর যাচ্ছিও না। এখন যাব হচ্ছে একটা বাগান আছে মোহনগঞ্জের এদিকে, হিজলবন, মোহনগঞ্জ একটা হিজলবন নামে জায়গা আছে, ওইখানে যাচ্ছি। আর আমাদের যাওয়ার কথা ছিল কলমাকান্দার এদিকে পাঁচগাঁও, যেখানে পাহাড় ছিল। ওইখানে তো মনে করেন যে ওই যে বিজিবি ঢুকতে দিতেছে না, সেই জন্য আমরা যেতে পারতেছি না। সেই জন্য ভাবলাম যে হিজলবন থেকে ঘুরে আসা যাক। বের হওয়ার কথা ছিল 10টার দিক দিয়ে, আর এখন বাজে কয়টা? 11:42। বের হয়েছি এতক্ষণ সময়ে, বাট আমরা কতটুকু ছিল? আমার ঘুমেতে উঠতেই বাজছে 11টা। সেই জন্য আমাদের বের হইতে লেট হয়ে যায়। বাট আমাদের সাথে আর কেউ যাচ্ছে না, আমি আর আমার ফ্রেন্ড জাস্ট। আমাদের প্ল্যানেই এটা, আর কোনো প্ল্যান ছিল না, আর কাউরে জানাই নাই, সেই জন্য আর কেউ যাচ্ছে না। আর মনে করেন যদি পাঁচগাঁও এর দিকে হইতো তাহলে আরও একটা বাইক যেত। বাট পাঁচগাঁও গেলেও পাহাড়ে ঢুকতে পারতেছে না, পাহাড়ের এইদিকেই সবাই থাকতে হইতেছে, বিজিবি ঢুকতে দিতেছে না, সেই জন্য পাঁচগাঁও কেউ যেতে পারতেছে না। সো সেই জন্য পাঁচগাঁও কেউ যাচ্ছে না। আর মূলত ঈদে যে বাড়িতে আসলাম, আসলে এটা ঈদ না কি ওটা আমি বুঝতেছি না, কারণ গ্রামে এত পরিমাণ মানুষ কম, আর মানুষ কম কিনা আমি বুঝতেছি না। ইদানিং সবাই ঘোরাফেরায় ব্যস্ত হয়ে গেছে, সেই জন্য বুঝতেছি না। কালকে এমন একটা দিন গেছে, অনেক কষ্টে দিনটা কাটানো লাগছে। বাট গ্রামে যে ঈদ চলতেছে ওইটাই আমি কালকে বুঝতে আমার কষ্ট হয়ে গেছে আর কি। ওটা 12:40 অলরেডি চলে আসছি বারহাট্টা আটপাড়া থানার কাজটা সাইরিয়া। বাট আটপাড়া থানায় আমার কি কাজ? ওটা আমার কোনো কাজ না, আমার ফ্রেন্ডের একটা ছোটো কাজ ছিল, তো ও কাজটা সারলো। বাট এখন মোটামুটি অনেক কষ্ট বিষ্ট করে বারহাট্টা এসে ঢুকলাম, কারণ রাস্তার অবস্থা। ওই 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 রাতা দেও ঘুরে আর গান বাজা থেকে দেওয়া লাগে। চক্কো, হ্যাঁ আইরো 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 আইরো। মানুষ মারালার ইচ্ছা আছে? না না রাতা থেকে রেডি করে। কি অবস্থা এভাবে যদি অটো রিক্সা ঘুরায়? মামা কো ভাই, এমনই মেরে ফেলছিল যে অবস্থা এই অটো রিক্সাগুলা। সো যেটা বলতেছিলাম, যা হওয়ার তো অল্পতেই গেছে।
বেঁচে গেছি। ওরে আবার এইখানে কি ঝগড়া যাই ঝামেলা লাগিয়ে গেছে বুঝলাম না। সো বারহাট্টা আসলাম, এই বারহাট্টা অনেক কষ্টে আসলাম। দেখো একজন অটো রিক্সাতে দাঁড়াইছে আর একটা গাড়িতে যাইবো, এটার কোনো ভাও নাই। তো পরিমাণ অটো রিক্সা হইছে বাইরে ভাই, রাস্তাঘাটে যে পরিমাণ অটো রিক্সা, জীবনটা এই যে দেখছেন না, মাত্র একজনে প্রায় মেরেই দিতে লইছিল। ওরা কিভাবে কি মানে লুকিং গ্লাস নাই, ডাইনে বামে তাকানো নাই, মানে বলেন যে গেছিলাম যদি গাড়িটা ব্রেক না করতাম তাহলে গেছিলাম আজকে, অবস্থা পুরো খারাপ হয়ে যেত শেষ একবারে। বাট কিন্তু আমি যে মোহনগঞ্জ যাচ্ছি, এই রাস্তায় কি কোনো চেকপোস্ট আছে? কিন্তু যত বাইক আসতেছে সবই তো দেখতেছি হেলমেট ছাড়া। বাট এই রাস্তায় কোনো চেকপোস্ট আছে কি না জানি না। যদি চেকপোস্ট থাকে আটকায়, যদি কটকাই তো হইছেই কাম, কোনো প্যারা নাই, যা আছে দেখা যাবে। বাট বারহাট্টা এরিয়াটা কিন্তু অনেক আমাদের আটপাড়া থেকে অনেক ভালো। কারণ কেড়ে জানেন, যদিও মনে করেন যে আমাদের আটপাড়া কিন্তু গাড়ি পাওয়া যায় না, 8টা 9টা পরে গাড়ি পাওয়াটা খুব কষ্টকর। কিন্তু বারহাট্টাতে মনে করেন আপনি 10টার পরে 12টার সময় গাড়ি পাবেন, এরকম একটা মানে জায়গা বারহাট্টা জায়গাটা। বাট এখন যাচ্ছি, পিছনে হচ্ছে নেত্রকোনা, সামনে হচ্ছে মোহনগঞ্জ। আমরা যাব মোহনগঞ্জ হিজল বাগান। বাট মোহনগঞ্জ হিজল বাগানটা কতটুক দূর ওটা আমি জানি না। তবে একটা জিনিস কি জানেন, গাড়ি চালাইতেছি না, ঠান্ডা লাগতেছে। তখন ভাবছিলাম একটু রৌদ্র রৌদ্র উঠছে, তে রৌদ্র উঠলে তাহলে মনে করেন যে একটু গরম গরম লাগবে। তো এই হিসাবে যে কোনো কিছু পরে বের হই না, জাস্ট খালি একটা শার্ট পরে বের হয়েছি। তো এখন দেখি যে গাড়ি চালাইতেছি যত অত ঠান্ডা লাগতেছে। কাহিনিটা কি আমি ওইটাই বুঝতেছি না। আর আকাশ তো মেঘলা নাই দেখতেছি, সকালে একটু মেঘলা ছিল, বাট এখন তো মেঘলা নাই। তবে ঠান্ডা লাগার কারণটা কি? কালকে হালকা পাতলা পাতলা বৃষ্টি হয়েছিল, ঈদের দিন বৃষ্টি ঢাকা দিয়ে হালকা পাতলা হয়েছিল। তবে গ্রামের বাড়িতে হিসাব বৃষ্টি পাই নাই। তবে গ্রামের বাড়িতে কালকে হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, বাট এখন মোটামুটি আজকে বৃষ্টি হয় নাই। এখন জানি না। আর এই বারহাট্টার রাস্তাটা কিন্তু অনেক স্মুথ আছে, ভালো একটা রাইড এনজয় করা যায় এই বারহাট্টার রাস্তায়। তবে আমি যাচ্ছি যে ঠিক আছে, কিন্তু আসার সময় আমার কি করতে হবে জানেন? আসার সময় কিন্তু ফুয়েল নিতে হবে। কারণ ভাই আমার অল টাইম ফুল ট্যাঙ্কি ফুয়েল রাখতে হবে, এটা হচ্ছে মাস্ট বি। কারণ কোন সময় কোন বিপদে পড়ে যায় ওইটা বলতে পারতেছি না। আর এই যে হচ্ছে আমাদের মোহনগঞ্জ, এদিকে সোজা গেলে মোহনগঞ্জ মানে রেল লাইনের রাস্তাটা, ওইদিকে হচ্ছে নেত্রকোনা। আচ্ছা, মোহনগঞ্জ হচ্ছে আমাদের লাস্ট স্টেশন, যে রেল লাইনের লাস্ট স্টেশন হচ্ছে মোহনগঞ্জ। তারপরে আর কোনো স্টেশন নাই, লাস্ট সীমানা আর কি ওটা। বাট এখন জানি না যে হিজল বাগান হয়তো বা আমাদের বিকাল বিকাল গেলে মনে হয় ভালো হতো। বাট সময়টা অনেক আগায় ফেলছি, তারপরে অনেক লেট করে তো বের হইলাম। তারপরে যদি এত তাড়াতাড়ি চলে যাই আমরা, তাহলে এটা কেমন হয়ে যাইতেছে না? মোহনগঞ্জ গিয়ে যে একটু রেস্ট দিব, একটু চাটা খাবো, একটু সময় কাটাবো চিন্তা ভাবনা করছি। আর যেটা ভাবছিলাম যে আমাদের ইয়াতে আটপাড়া থানাতে একটু সময় লাগবে, বাট এখানে একটু সময় লাগে নাই। মানে গেছি জাস্ট 10 মিনিট অপেক্ষা করছি, 10 মিনিটে কাজ শেষ। মোহনগঞ্জ পৌর শিশু পার্ক নাকি? কই রাখমু গাড়ি? মামা লাম, মামা তোর একটা বউ খুঁজতে হইব না মামা? মামা বউ লাগবো? হ্যাঁ শিওর? প্রবেশ মূল্য 20 টাকা। পার্কটা এই ফার্স্ট টাইম ঢুকলাম, পার্কটার কন্ডিশন কি বা কীভাবে কী ওইটাও আমি জানি না। চলেন একটু পার্কটা ঘুরি ফিরি, তারপরে বলতে পারবো পার্কের অবস্থা কি, কন্ডিশন কি। আগে ঘুরতে হবে, দেখতে হবে। তবে এটা বলে শিশু পার্ক, শিশু পার্কের ভিতরে এই অত বড় বড় শিশু কি করে সজীব? এত বড় বড় শিশু কি করে? এটা কি শিশু? হ্যাঁ, এটা কি শিশু পার্ক? আচ্ছা যাই হোক গাইস, চলেন একটু ঘোরাফেরা করি শিশু পার্কের ভিতরে, তারপরে দেখা যাক কি হয়। একটু ফটোশ্যুট করি। মামা মামা কোনটা পছন্দ হয় দেখ, আজকে তোরে কবুল পড়ায়া নিয়ে যাব বরাবর, ঠিক আছে? তুই রাজি ক? হ্যাঁ হ্যাঁ, তুই রাজি না মামা? মাত্র তুই গেলি বিয়ে করবি 30 সালের পরে, ওইটা কোনো কথা না মামা। তুই তো জাগাত পল্টি লাইলি রে। হ্যাঁ না 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 মামা, এটা হইল না, এটা দুর্নীতি। এই দুলনা তুলতেইব এটাতে এটাতে। এবার আমি কি বড় হয়েছি বেটা? এখনো বিয়া লইতে আসছি না, এবার আমি কি বড়? ক মামা, এখনো একটা গার্লফ্রেন্ড নাই, একটা বউ নাই,
কেউ লাগে ঘুরতে পারি না, একলা একলা এতিমের মতো ঘুরতেছি। হ্যাঁ, সব দিয়ে মিঙ্গেল, সিঙ্গেল কই, সিঙ্গেল নাই। হয় আচ্ছা, যাই হোক কেস, চলেন একটু ঘোরাফেরা করি, তারপরে আসতেছি। মোহনগঞ্জ থেকে বের হয়ে গেছি বাজার থেকে। মোহনগঞ্জ বাজারে কিন্তু ভালো জমজমাট আছে ভাই, জিনিসটা আমি খেয়াল করলাম যে নেত্রকোনার মতো মোহনগঞ্জ বাজারটা। মোহনগঞ্জ কিন্তু এরিয়াটা সুন্দর আছে এরিয়াটা, তা বাট এদিকে হচ্ছে হিজল বাগান। তবে এখন মোটামুটি রাস্তাটা চিনতে পারছি। তবে এখন এখন কথা হইলো যে দেখা যাক যে কি হয়। কিরে সজীব, ও তো বিয়ে শাদি, তে আমরা বিয়ের দাওয়াত দেয় না কে? দাওয়াত আছে তো আমরা। হ্যাঁ, ফিট না হতে তারে। গাইস, দেখা যাক যে হিজল বাগান যাইতে এখান থেকে বেশি দূর না, অলরেডি 3টা 15 বাজে। বিকাল বিকাল গেলেই মানে আমার জন্য বেটার। বাট ঘন্টাখানি থাকবো, বেশি সময় নষ্ট করে ফেলছি শিশু পার্কের এখানে। বাট ঘন্টাখানি থাকবো, তাই ওই দিক থেকে চলে আসবো। আমি দেখি যে কি অবস্থা, কতটুকু সময় লাগে। তবে ভালো লাগতেছে, অনেকদিন পর বেরোইছি। অনেকদিন বলতে বাড়িতে আসছি থেকে বের হই নাই। বাট এখন মোটামুটি যে ঈদের 3য় দিন বের হয়েছি, এখন দেখা যাক। আর এক একটা মুহূর্ত সেই মুহূর্ত দেখা যায়। এই মুরগুলা রাত্রেবেলা আসলে তো জীবনটা কয়লা হয়ে যাইব। বাট এরিয়াটা তো সুন্দর আছে, গ্রামের এরিয়া, পরিবেশটা সুন্দর। গ্রামের একটা মানে ফিলই অন্যরকম ভাই, অন্যরকম ফিল। বাট পরিবেশটা ভালো লাগছে, মোহনগঞ্জ এরিয়াটা ভালো লাগছে। এদিক দিয়ে একটা মামা, এদিক দিয়ে তোর একটা বিয়া করামো, বুঝছাস? দেখ দেখ, শ্বশুর বাড়ি তোর এদিক দিয়েই ফাইনাল, ফিক্সড অ্যান্ড ফাইনাল। বউ দেখা শুরু হয়ে যাবে আজকে থেকে, যা। তো ভাই গ্রামের পরিবেশটা সব হাওরের পরিবেশ, হাওর এরিয়া, মানে পুরাটা হাওর এরিয়া। মোহনগঞ্জ পর থেকে মোটামুটি হাওর এরিয়া, তো এই হাওর এরিয়াতে মোটামুটি পানি টানি হয়। তবে হিজল বাগানে এখন পানি আছে কিনা আমি জানি না, মানে পানি হইলে আরও বেশি ভালো লাগে, পানি হইলে সুন্দর দেখা যায়। বাট পানি থাকলে হইলেও অথবা থাকতেও পারে, এখন বলতে পারতেছি না। আচ্ছা চলেন আগে যাই। ফাইনালি হিজল বাগান চলে আসলাম। এই হচ্ছে হিজল বাগান, ওই সাইডে হচ্ছে হাওর। বাট অনেক বাইকার বা অনেক, আবার প্রাইভেট কারও আসছে ওইখানে, দেখা যাইতেছে একটা, মানে মোটামুটি ভালো লোক আছে ওইদিকে ঘুরতে আসে। বাট এখানে অনেক লোক বসে রয়েছে, এই দিক দিয়ে বাইকার আছে, প্রাইভেট কার আছে। বাট আমরাও আসছিলাম, কোনো সময় আসি নাই, সেই জন্য এদিকে আসা। অনেকে আবার কাপল নিয়ে আসছে, ওই দিক দিয়েও মনে করেন যে এই যে ফ্যামিলি নিয়ে আসছে, সব মিলে মোটামুটি একটা পরিবেশ ভালো। বাট কিন্তু যদি এখানে পানি থাকতো একটু এদিক দিয়ে, তাহলে আরও সুন্দর লাগতো এরিয়াটা। এটা আসলে ওই সাইডটা হচ্ছে হাওর তো পুরাটা, সেই জন্য। তবে বর্ষাকালে পানি হইলে আসলে ভালো হবে, আর যদি এটা পুরোপুরি পানিতে ডুবে যায় তাহলে হয়তো বা ভালো লাগবে না। তবে মোটামুটি বড় আছে এরিয়াটা। তবে এখানে আসা যায় একটু সময় কাটানোর জন্য, নিস্তব্ধ সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা। তবে বাট মনে করেন এখানে হচ্ছে যদি আপনার গার্লফ্রেন্ড থাকে তাহলে নিয়ে আসতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে। এখানে গার্লফ্রেন্ডের জন্য সব হচ্ছে আর কি চলে। আর বাট এখানে হচ্ছে আমার ছোটো ভাই আছে, সে মোহনগঞ্জ থেকে আগত, ঢাকা। কি অবস্থা? ফ্রম ঢাকা না? ফ্রম ঢাকা, from my Switzerland. ফ্রম সুইজারল্যান্ড নাকি? এগুলা কই থেকে পারছো? এগুলো যে সামনে একটা আফ্রিকা জঙ্গল। আফ্রিকার জঙ্গলে? যাই হোক, একটু আগে দেখে আসলাম যে আফ্রিকার জঙ্গল দেখে। মামা কি অবস্থা, তোমার অনুভূতি কেমন এখানে আইসা? এখানে এসে আমার কোনো অনুভূতি নেই, আমি দেখতে টিমে না, সবাই ডাবল। কেন মামা? সবাই ডাবল। তো তোমার কি ডাবল হওয়ার ইচ্ছা আছে? মামা মামি আছে, তুমি কি আনতে নেওয়ার চিন্তা ভাবনা করতেছো? এক্সট্রা করে আছে। আচ্ছা গাইজ, যদি কারো কাছে এমন কেউ থাকে, ঠিক আছে, আমার মামার জন্য একটা বউ দেখো, পারলে একটা বউ এনে দিও নাকি মামা? ঠিক আছে, ওকে ওকে, তোর জন্য একটা বউ এনে দিব মামা, যা, চিন্তা করিস না, প্যারা নাই। তবে প্লেসটা অনেক সুন্দর, বাট ভালো লাগতেছে এখানে আইসা। তবে কিছুক্ষণ আসি। সো গাইস, যখন 5টা 30 বাজে, অলরেডি আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাট ইয়ার থেকে হুইজলবন থেকে বের হয়ে গেছি। তবে যতটা ভাবছিলাম ততটাও ভালো লাগে নাই। তবে যদি হিজলবনে একটু পানি হইতো তাহলে একটু ভালো লাগতো, একটু পানি থাকতো সাইডে, হাওরের সাইডে, তাহলে একটু প্রকৃতিটা আরও সুন্দর লাগতো। তবে যেহেতু পানি নাই, ধান ক্ষেত আছে, তারপরেও সবুজের এতে মিলায় মোটামুটি একটু ভালোই আছে, তো খারাপ না। আর মোটামুটি এই হিজলবনের দিকে আসার যে মুরগুলা ভাই, মানে এক একটা মুর ভয়ঙ্কর, ভয়ঙ্কর। রাত্রেবেলা যদি কেউ অপরিচিত কেউ আসে এখানে, শিওর অ্যাক্সিডেন্ট করবে। এক একটা মুর দেখলে
প্রচণ্ড পরিমাণ ভয় লাগে, প্রচণ্ড পরিমাণ। কিন্তু এইদিকের রাস্তা কিন্তু অনেক ডেভেলপ ভাই, অনেক উন্নত রাস্তা। দেখছেন রাস্তা কোনো ভাঙ্গা চূড়া নাই, কোনো কিছু নাই, রাস্তাটা মানে সুন্দর। মানে আমাদের এদিক থেকে মোটামুটি ভালো আছে এদিকের রাস্তা। আসলাম, ঘুরলাম ফিরলাম ঈদের সময়, এই জিনিসটা আর কি ভালো লাগলো। বাট এখন দেখি যে আরও কোনো জায়গায় ঘুরতে যাওয়া যায় কিনা, 2-1 দিনের ভিতরে যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়া যায় তাহলে ভালো হবে, ঘুরতে যেতে পারবো। আর মনে করেন একা একা বের হয়ে, একা বাইক নিয়ে বের হয়ে আসলে এতটাও ভালো লাগে না। আরও যদি 1-2টা বাইক থাকতো তাহলে হয়তো বা ভালো লাগতো, তাহলে একটু ঘুরে ফিরে মজা পাইতাম। ওইটা আর কি বললাম না যে আমাদের সাথে সবার মিলে না, সেই জন্য আর কি যে সবাই আসে না বা সবার সাথে আমাদের ওইভাবে মেলানো যায় না। আমরা হচ্ছে একরকম ক্যাটাগরির, ওরা হচ্ছে আরেক রকম ক্যাটাগরির, সেই জন্য আর কি মিলতেছে না। তাছাড়া সবাই বিয়ে করে ফেলছে, তো সেই জন্য আর কি এখন সবাই শ্বশুর বাড়ি নিয়ে মোটামুটি ব্যস্ত। আর ওই দিক দিয়ে সূর্য মামা ডুবতেছে। সূর্য মামা মানে একটা কমলা কালা, লাল টকটকে, লাল কমলা না, লাল টকটকে দেখা যাইতেছে। সেই জিনিসটাও ভালো লাগতেছে, অস্থির লেভেলে লাগতেছে। অল্প কিছুক্ষণের ভিতরেই সন্ধ্যা হয়ে যাবে। বাট আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাইতেছি, বাট আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি কোনো ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।